শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করে কালকে ভোরে উঠতে হবে, আর এটা ভেবেই সে যখন শুয়ে পড়ে ফোনে অ্যালার্ম দেয়, আর সময় হওয়ার আগেই কিন্তু 2 থেকে 3 বার যখন জেগে ফোনটা দেখে কয়টা বাজে। সেই মেয়েটা কি আদেও কি সুস্থ মস্তিষ্কের থাকে? না ভাই, থাকে না। দিন দিন মাথায় প্রেসার পড়ে আর শান্তিতে কিন্তু ঘুমাতেই পারে না। মেয়েরা বাবার বাড়ি যেতে চায় এই জন্যই না যে শ্বশুর বাড়ি খারাপ, মেয়েরা এই জন্যই বাবার বাড়ি যেতে চায় যে সেখানে গেলে আবার সে মেয়ের মতো হয়ে থাকতে পারবে, বিনা টেনশনে ঘুমাতেও পারে, নিজের মনের মতো থাকতেও পারে। সে এখনো শ্বশুর বাড়িতে বউ আর স্ত্রী, কিন্তু বাবার বাড়িতে সে এখনো বাবার আদরের মেয়ে। তাই মেয়েদের কাছে বাবার বাড়িটাই কিন্তু অনেক প্রিয়। তো দেখো সকালবেলা আজকে কিন্তু কম্বলটা কেচে দিয়েছি, অনেক ভারী, অনেক দিন হলো রোদ বার হয়নি আর কম্বলটাও কাঁচা হয়নি, তাই আজকে ভাবলাম কেচেই দিই। কম্বল কাচার পর যে এই কম্বলগুলো এত পরিমাণে ভারী হয়ে যায়, একা তো হয়ই না যে উঠিয়ে নিয়ে যাব ছাদে, কি আর করা যাবে, কাচতে তো হবেই, নোংরা যেহেতু হয়েছিল। তো অনেক কষ্ট করে কেচে দিয়েছি, তারপরে কিন্তু ওপরে রোদ দিতেও চলে এসেছি। পানিটা ঝরে যাবে, তারপরে কিন্তু আবার নিচেই নিয়ে চলে যাব, নিচেতে অনেক রোদ আছে, এখানে পানি ঝরাতে দিলাম। আর আজকের আকাশটা দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল।